বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে। কমলাপুরের শেখ ফরিদ ওয়াকফ এস্টেটের অধিকাংশ জমি জবরদখলে রেখেছে প্রভাবশালীরা। পীরজঙ্গির মাজারের দোকান ভাড়া নিয়ে নিজেরাই বনে যান মালিক, আর মিরপুরের শাহ আলী মাজারের বেশ কয়েক বিঘা সম্পত্তিও বেদখলের প্রমাণ মিলেছে। কমলাপুরের শেখ ফরিদ জামে মসজিদ ওয়াকফ এস্টেটের 12.5 কাঠা জমির প্রায় 9 কাঠাই প্রভাবশালীদের দখলে। 1942 সালে শেখ ফরিদ মিয়া সম্পত্তি ওয়াকফ করে যান। এরপর তার এক ভক্তের নামে সেখানে একটি মাজার গড়ে ওঠে। এক দখলবাজ, তার নাম সুইট, মসজিদের মিম্বার পর্যন্ত দখল করে নেয়। বারবার উচ্ছেদের নোটিশ আর মামলা করেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কাগজপত্র সব মসজিদের নামে, স্টেটের নামে আছে, সবকিছু স্টেটের নামে, স্টেটের ইসি নম্বরও আছে, সবকিছু আছে, কবে ওয়াকফ হয়েছে সেটাও আছে। ইমাম সাহেব যে তারা নামাজ পড়ে সেই জায়গাটা পর্যন্ত তারা দখল করে রাখছে। আমরা বহুবার তাদের রিকোয়েস্ট করছি যে একটু আমাদের এটা ছেড়ে দেন, অন্তত এইটুক ছেড়ে দেন, কিন্তু তার সেও কথা শুনে না। এবার যাওয়া যাক পাশেই পীরজঙ্গির মাজারে। সেখানে গিয়ে দেখা যায় মাজারের চারদিকে অনেকগুলো দোকান রয়েছে। 3 বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হলেও কয়েক বছর ভাড়া চালিয়ে বেঁকে বসেছেন অনেক দোকানদার। ভাড়া নিয়ে বনে গেছেন মালিক। ভাড়া না দিয়ে তালবাহানা করতেছে। বাজার অনুযায়ী যা হয়, যেটা হয় ন্যায্য হয়, সেটাই আমরা দেখ। তবে দোকানদারদের কাছে এসব বিষয়ে জানতে চাইলে ভিন্ন ভিন্ন কথা বের হয়ে আসে। আমার যতদূর জানা মাজার থেকে নাকি কিনা, এটা মাজার কমিটির কাছ থেকে কিনছে। ভাড়া না পজিশনে কিনা হয়। এটা যারা পজিশন কেনার কথা বলতেছেন তারা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা। এই দোকানে কোথাও পজিশন নেওয়া নাই। 2 বছর 3 বছর এই ধরনের এগ্রিমেন্ট আছে। মগবাজার পেয়ারাবাগের ফকির মাহমুদ শাহ এস্টেটের অনেকগুলো দোকান। এখানে কেউ মোটা অঙ্কের টাকায় পজিশন নিয়েছেন, কেউ বা উচ্চ ভাড়ায় ব্যবসা করছেন। মাহমুদ এস্টেটের মোতাওয়াল্লি নিয়ে রয়েছে অনেক অভিযোগ। যারা উত্তরসূরি তাদেরকে মোতাওয়াল্লির দায়িত্ব না দিয়ে অন্যজনকে করা হয়েছে, এমন দাবি মাহমুদ শাহ নাতিদের। মোতাল্লির যে দায়িত্বটা সে নিচ্ছে, এইখানে অনেক ইনভেস্ট হয়েছে, ন্যায্য বিচার যেটা সেটা আমরা পাইনি। আয় ব্যয়ের ব্যাপারে অডিট করতে আমরা ইন্সপেক্টর সাহেবকে বলেছি, কিন্তু এখানেও হজবরল একটা গরমিল করে এখানে করে গেছে। প্রায় 3.5 কোটি টাকার মতো সে এই পর্যন্ত ভাড়া তুলছে। এখান থেকে আমরা যে 16 জন আতি আছি, আমরা এখান থেকে 1 টাকা আমরা এখন পর্যন্ত পাইনি। আইন অনুযায়ী আয়ের 5% ওয়াকফ প্রশাসনকে দেয়া হচ্ছে কিনা, সেবামূলক কি করা হচ্ছে, এসব প্রশ্ন নিয়ে স্টেটের মোতাওয়াল্লি আলমগীর সিদ্দিকীর অফিস ও বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। মিরপুরের শাহ আলী মাজারের বেশ কয়েক বিঘা সম্পত্তি এখন পর্যন্ত বেদখল রয়েছে। দিয়াবাড়ি ও মাজারের সামনের এসব জমিতে দেদারছে ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু ওয়াকফ প্রশাসন পাচ্ছে না কিছুই। নিয়ম অনুযায়ী কয়েক লাখ টাকা বছরে প্রশাসনকে দেওয়া হলেও জায়গা দখলমুক্ত করা গেলে আরো বেশি আয় হতো বলে জানালেন এই কর্মকর্তা। এই জায়গাগুলো মাজারের ছিল, এগুলো এখন বেদখল হয়ে গেছে। 2 থেকে 3 একরের জমি আছে, এখান থেকে কিছু আছে, এই দিকটা কিছু আছে, ওই দিয়াবাড়ি ঘাটে কিছু আছে। শাহ আলী মাজারের জায়গা দখলকারী সেলিম খানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এবার যাওয়া যাক জুরাইন এলাকায়। প্রায় 400 বছরের পুরানো জুরাইন জামে মসজিদের নামই পরিবর্তন করা হয়েছে। এছাড়া মসজিদের নামে ওয়াকফ করা 42% জমির অধিকাংশই একটি মাজারের দখলে চলে গেছে। আমাদের তো মনে করেন শাহী জামে মসজিদ, এটা আর কি করছে শাহী মসজিদ, কেটা মাজার শাহী মসজিদ বানাইছে। মসজিদে বর্তমানে 42 থেকে আছে হয়তো 10 কিংবা 12%, আর বাদ বাকি জায়গা ওনাদের পেটের ভিতরে আছে। রাত্রে রাত্রে গুন্ডা বাহিনী আইন না, আর এলাকার কিছু মানুষ আছে ঘুষখোর টাকা দিয়া তারপরে রাস্তাঘাট সব বন্ধ করে রাত্রে রাতে মুজাকপত্র লাগাই দিল। মসজিদের নামে ওয়াকফ করা সম্পত্তিতে শুধু মসজিদই থাকবে এমন দাবি এলাকাবাসীর। মসজিদের 42% জমিন এইটা কোথায় গেল? এটা তারা আরএস পড়ছায়, বাংলাদেশের পড়ছায় তারা ওই অনেক সময় কাইটা বাগান বানায় দেখাইছে, কবরস্থান দেখাইছে, মসজিদের দেখাইছে 10%। এই যে ভাড়া উঠতেছে মসজিদে 20-30 হাজার টাকা প্রতি শুক্রবারে উঠতেছে, এই টাকাগুলো হিসাবে আজবধি কখনো দাঁড়ায় শুক্রবারে এত টাকা উঠে মাসে ভাড়া কখনোই দিত না। একটা চোর ছেচর জালিয়াত রাইসা 28 বছর ধরে এই মসজিদটা এখন বানাইছে মাজার মসজিদ, আর কোটি কোটি টাকা তারা কোনো হিসাব নাই, কোনো নাই, তারা আত্মসাৎ করেছে। মসজিদের কিছু সম্পত্তি মাজারের ভেতরে রয়েছে তা স্বীকার করলেন মাজারের মোতাওয়াল্লিও। যতটুক জায়গা মাজার শরীফের মসজিদের জায়গার মধ্যে মাজার শরীফ করা হয়েছে, ততটুক মাজার শরীফের হুজুর পাকের জায়গা মসজিদের মধ্যে দেওয়া হয়েছে। প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতি। আপনাদের চোখ থাকুক 21-এর চোখে।